গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় কালভার্ট ও রাস্তার পাশের কৃষি জমি ও টিলা থেকে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা। এর ফলে উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কের কালভার্ট ও রাস্তা নষ্ট হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে গ্রামের মানুষ। সরকারি আইন লঙ্ঘন করে মাটি কাটার যন্ত্র দিয়ে ফসলি জমি ও টিলা থেকে 25 থেকে 30 ফুট গর্ত করে নেওয়া হচ্ছে মাটি। উপজেলার রশিদপুর, লস্করচালা, মধ্যপাড়া, ফুলবাড়িয়া, বোয়ালিয়া, মজিদচালা সহ বেশ কয়েকটি এলাকায় রাতের আধারে এভাবেই মাটি কেটে নিচ্ছে মাটিখেকোড়া। অনেক সমস্যাই তো হয়ে যায়, মাটি নিতেছে, রাস্তায় চলাচল সমস্যা হয়। তাহলে রাস্তাটা আমরা টিউনিসির কাছে অবজেকশন জানাইলাম, তাহলে হেইতেই তো রাস্তাটা দিছে, তাহলে হেইতেই আবার অবজেকশন না দিলে রাস্তাতে মাটি নাই। তুমি পারমিশন দিছে দিকে তো নিছে, হ্যাঁ মোটা অঙ্কের টেয়া পাইছে, হ্যাঁ পারমিশন পেয়ে দিয়ে দিছি। সড়কটির দুপাশে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন ওই রাস্তা দিয়ে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষার্থী সহ যাতায়াত করে গ্রামের মানুষ। সড়কের পাশের জমি থেকে মাটি কাটার ফলে কালভার্ট ভেঙে যাওয়ার আতঙ্কে রয়েছে শিক্ষার্থী সহ গ্রামের মানুষ। আমরা চাচ্ছি যে মাটি থাকা ভালো, আর এই যে বেচা দিছে আবার এই খাল খুঁজতে নিয়ে যায়, পানি দেওয়ার কোনো থাকে না। সমস্যা আমাকে মনে করেন যে ওই যে পানি টানি দিয়ে হারেন, ওই যে আমাকে সমস্যা এইটা আতাল ওই সই করে নিয়ে যায়, সব ভেঙে পড়ে খালি। এটা বৈধ না, এটা সরকারিভাবে অবৈধ। জোর করে এই দেখেন না যে সরকারি রাস্তা ক্ষতি হইতেছে, আমাদের ওই জায়গায় যে মাটি কাটতেছে, রাস্তা সারাটা রাস্তা ভেঙে যেতেছে। অন্তত আমাদের এলাকায় 5 কিলো রাস্তাটা হলো ধ্বংস হয়ে যেতেছে। মাটিখেকোড়া রাতের আধারে নিষিদ্ধ বড় বড় ড্রাম ট্রাক দিয়ে মাটি নিয়ে যায় উপজেলার বিভিন্ন ইটভাটায়। স্থানীয়দের অভিযোগ পেলে পদক্ষেপ নেবে উপজেলা প্রশাসন। এটা সম্ভবত গত বছর করা হয়েছে। কালভার্টটা একদম নতুন, তো কালভার্টের উপরে যে সারফেস এটা ভেঙে গেছে। শুনেছি যে এটা মাটির গাড়ি ব্যবহারের ফলে ভেঙেছে। তো আমরা এটা উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়কে আমরা একটা দায়িত্ব দিয়েছি এটা কে ভেঙেছে, এবং ওয়ার্ড মেম্বার যিনি আছে চেয়ারম্যান সাহেব ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজটা যে করেছে তাকে আমরা যথাযথ প্রক্রিয়ায় আইনের আওতায় নিয়ে আসবো। তো আমরা প্রাথমিকভাবে যেটা চেয়েছি, ওখানে অনেকগুলো ট্রাক চলাচল করে এবং কারা এই কাজটার সাথে জড়িত সেটা আমাদের আসলে তদন্ত করে বের করে ব্যবস্থাটা নিতে হবে। প্রশাসন দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই আশা করছে এলাকাবাসী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।